हजरत शेख गाजी नगरी मदफून मक्कीर स्मृति विजड़ित दारुल उलूम दरगापुर मद्रसार सालाना इजलासेर जनाब महतरम सभापति सर ताज हजरात उलामाए केराम अर्थ एलाकार दिनदार मुसलमान भाइरा पर्दार आড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত ব্যথিত এবং দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের মুরব্বীরা একে একে আমাদের যাদেরকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমরা জানতাম সেই তারকাগুলা জ্বরে যাচ্ছেন। তার মধ্যে আমাদের শেখুল হাদিস আল্লামা মুহাদ্দিসে হবিগঞ্জি হুজুর গত বৎসরই জলসার মধ্যে হুজুর এখানে বসা ছিলেন। আমি মুখতসর কথা রাখছিলাম আপনাদের সামনে, কিন্তু আজকে হুজুর নাই। কিন্তু আমাদের খান সাহেব হুজুর ইন্তেকালের 2 দিন আগে আমাকে খবর দিয়ে নিলেন, জানি না কিসের জন্য, যে তুমি আসলা এতদিন হলো ডিসেম্বর থেকে বাংলাদেশে, আমাকে দেখলাই না। আমি বললাম হুজুর আমি তো ছিলাম মালয়েশিয়ায় বিভিন্ন প্রোগ্রামে। উনি অত্যন্ত সকাল থেকে ফোন শুরু করছেন ওনার ছেলেরে দিয়া। পরে আমি গেলাম, যাওয়ার পরে ওনার সাথে প্রায় 1.5 ঘন্টা যাবৎ অনেক কথাবার্তা হয়েছে। তোর মধ্যে আমাদের খান সাহেব হুজুর, যিনি এই মাদ্রাসার বর্তমান পরিচালক মাহতমিম, উনার সম্বন্ধে অনেক কথা বলেছেন। আমি এইটাই ইশারা দিয়েছেন, মুরব্বী হারা হইতেছে এখন, কিন্তু মুরব্বীর কদর করা প্রয়োজন। আহলে হক আমাদের উলামায়ে কেরামের উত্তরসূরিরাও আজকে খান সাহেব হুজুর আছেন। আমাকে যে কথাটা আমার সাথে মৌলানা মোশতাক গাজীনগরী, আমাদের সাগিদপুরের আব্দুল বসির সর্দারও ছিলেন, তিনি অনেক করে বললেন যে খান সাহেব হুজুরকে তোমরা একটু দেখো, উনার কথা মতো চইল। এই কথা ইশারা হচ্ছে যে উলামায়ে হয়তো আমি থাকবো না, কিন্তু আমাদের এই বর্তমান উলামায়ে কেরাম সমগ্র মুসলিম বিশ্বের সমগ্র মুসলিম জাতির জন্য মাওলানা নুরুল ইসলাম খানের মতো একজন শেখুল হাদিস, একজন মুরব্বী আমাদের প্রয়োজন। এর জন্য আসলে এই মাদ্রাসা আজকে আমার প্রোগ্রাম ছিল ঢাকাতে, কিন্তু হুজুর যখন বললেন আমি না আসিয়া পারি নাই। আজকে আমরা বলতে চাই, একে একে আমরা মুরব্বী হারা হয়ে যাচ্ছি। এর জন্য ফিতনা এবং বাতিল শক্তি বিভিন্ন দিকে আমাদেরকে আগ্রাসনের জাল বিছিয়েছে। আমাদের উলামায়ে কেরাম যতদিন থাকবেন এই সমস্ত বাতিলের জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমাদের হকের ঝান্ডা নিয়ে অগ্রসর হওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, অত্যন্ত আজকের সময়টাও, আগে ওয়াজ ছিল, শতাব্দী কাল থেকে ওয়াজ চলতেছে, মাওয়াসিমুল ওয়াজ এবং নসিহাত, কিন্তু আজকের ওয়াজগুলা বিনোদনে পরিণত হয়েছে। আজকের বিভিন্ন জায়গায় নানান ধরনের ফিরকা, নানান ধরনের বাতিল শক্তি উছড়ে পড়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অর্থ এলাকায় আমাদের হযরত শেখ গাজীনগরী মদফুনে মক্কি হযরত শেখ কাতিয়ার উত্তরসূরিরাও এখনো তাদের যে কোনো বাতিলের মোকাবেলায় তাদের বুকে রক্ত ঢেলে দিতে তারা সদা সর্বদা প্রস্তুত। এর জন্য আমরা ঘাবড়ালে কাম হবে না। আজকে ওয়াজ কিসের জন্য? ওয়াজ দেওয়া হয় মানুষকে আল্লাহর দিকে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে, সফলতার দিকে আসো, নামাজটা হলো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি একমাত্র মানুষকে, নামাজি একমাত্র সমস্ত বদ্দিনী খারাপ কাজ থেকে রুখতে পারে। কিন্তু দুঃখ লাগে যখন কোনো মুসল্লি মালিক, ফ্যাক্টরির মালিক বাধ্যতামূলক নামাজ পড়ার কথাও নোটিশ বোর্ডে লটকিয়ে দেয়, তখন কিভাবে একটি মন্ত্রী, এদেশের সরকারের মন্ত্রী বলতেছে এটা সংবিধান বিরোধী? যদি কোনো নামাজ পড়া সংবিধান বিরোধী হয়, এই সংবিধানকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করি। এই সমস্ত সংবিধান নিয়ে আমরা চলতে চাই না। আমাদের সংবিধান নামাজের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে প্রতিটি মানুষ যাতে আল্লাহওয়ালা হয়ে যায়, প্রতিটি মানুষ যাতে দিনদার হয়ে যায়, প্রতিটি মানুষ যেন সত্যিকার অর্থে মুসলমান হয়ে যায়। আবার সংবিধানের দোহাই দিবায় আর তুমি মন্ত্রিত্ব। আমি বলতে চাই এই 90% মুসলমানের দেশে
এই আনিসুল হক আইনমন্ত্রী এই সমস্ত কথা বলে তার দায়িত্ব হারিয়েছে, অবিলম্বে তার পদত্যাগ আমরা চাই। নামাজের বিরুদ্ধে, ওয়াজের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, এই দেশে হজের বিরুদ্ধে বলে নাই লতিফ সিদ্দিকী। তার পরিণতি কি হয়েছিল একটু দেখেন ভাইবা, তার পরিণতি কি হয়েছিল। এখনো যদি কোনো মানুষ কেউ নামাজের বিরুদ্ধে বলে, নবীর মাদ্রাসার বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, প্রয়োজন হলে ওদেরকে আমরা রুখে দিব, বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই? মুহতারাম হাজিরিন, সময়টা অত্যন্ত নাজুক। আজকে মানুষ হজের বিরুদ্ধে কয়েকদিন আগে ভৈরবের এক ভণ্ড পিসাব, তারে পিসাব বড়, তার অনেক হাজার হাজার মুরিদান, কিছুদিন আগে তার জেলে পড়ছে, কি বেরছে না, এরা জেলে পড়ছে। এই সমস্ত একটা দালালি সাম্রাজ্যবাদ, অর্থাৎ যারা ইসলামের বিরোধিতা করে তাদের দালাল হয়ে এরা কাজ করতেছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই দেশটা মুসলমান, আজকে যেভাবে মুসলমান এবং ইসলাম নিয়ে চিনিমিনি যারা খেলে, এদের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আরেকটা ফিতনা আসছে, যে ফিতনা সম্বন্ধে হুজুররা সবসময় বলেন আপনাদেরকে, আলহামদুলিল্লাহ আমাদের অর্থ এলাকাতে এই ফিতনা নাই, কাদিয়ানি ফিতনা। সেই কাদিয়ানি ফিতনাও যারা আমরা সবাই জানি ইসলাম বিদ্বেষী শক্তির বানানো একটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার দূষররাও, তাদের হেডকোয়ার্টার লন্ডনে, তাদের নিজস্ব টেলিভিশন। কিন্তু আমাদের উলামায়ে কেরাম আজ থেকে নয়, প্রথম থেকেই বলে আসছেন, তারা কাদিয়ানি হলে যারা নবী নাই, নবীর পরে নবী নাই, এই কথা যারা মানে না এবং যারা কাদিয়ানিদেরকে কাফের বলে না, তারাও কাফের। পরিষ্কার ফতোয়া, কি পরিষ্কার না? কিন্তু দুঃখের বিষয়, আমাদের উলামায়ে কেরাম শত বৎসর কাল থেকে ওদেরকে মুসলিম ঘোষণার জন্য নানান ধরনের আন্দোলন করে আসছেন, কিন্তু কোনো সরকারি, বাংলাদেশ হওয়ার পরেও কোনো সরকার এদিকে কর্ণপাত করে নাই। এই বৎসর আমাদের সবার মুরব্বী শেখুল ইসলাম আটহাজারী হুজুর, উনি বলেছেন, কয়েকদিন আগে হবিগঞ্জে ওনার সাথে দেখা হয়েছে, আমি ৮হাজারিতে গিয়েছিলাম, দেখা হয়েছে। উনি বলেছেন, বাবারা যেখানেই যাও, আমি আমার ১০৩ বৎসর বয়স, আমি চাই আমি জীবিত থাকতে যাতে আমি দেখে যেতে চাই ৯০ দেশের মুসলমান এই সমস্ত কাদিয়ানি ফিতনাও ওদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। আমরা চাই নাও তাদের সাথে সংঘাতে আমরা যাইতে চাই নাও। আমরা চাই যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি আছে, ঠিক তদ্রূপ তারা যেন তাদের নিজস্ব উপাসনালয় নিয়ে থাকে, তারা যেন মুসলমান দাবি না করে। তোমরা যেখানে যাইবাই মানুষকে একটাই বলবাই, কাদিয়ানিরা কাফের, আমরা সংসদে তার আইন চাই। আর যদি বর্তমান সরকার আমাদের উলামায়ে কেরামের কথা না মানে, আমাদের সমস্ত বাংলাদেশের ৫৪,০০০ বর্গমাইল থেকে মুসলিম জাতি জেগে উঠেছে। কয়েকটি বিভাগীয় শহরে সম্মেলন হবে, এর পরে যদি জনগণের কথা, তৌহিদি জনতার কথা সরকার কর্ণপাত না দেয়, তিনি বলেছেন প্রয়োজন হলে আরেকটি ৭+৭০-এর মাধ্যমে আমাদের বুকের রক্ত ঢেলে দিয়ে ওদেরকে আমরা মুসলিম ঘোষণা করব। রাজি আছেন তো সবাই? আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে ইমানি চেতনা নিয়ে আমরা যেন লড়তে পারি। বুজুর্গানে দ্বীনের যে আমানত, সেই আমানতকে নিয়ে এই মাদ্রাসা হলো সেই আমানত। এই মাদ্রাসা বুজুর্গানে দ্বীনের আমানত। এই আমানতকে আমরা বুকে ধারণ করে মাদ্রাসার যত জরুরিয়াত আছে আমরা যেন সম্পৃক্ত থাকি। হযরত খান সাহেব হুজুরের সাথে আমাদের রুহানি তাল্লুক, এবং আমরা যেন ওনার সাথে যেভাবে হযরত শেখে গাজীনগরী আমাদের উলামায়ে কেরামের সাথে আমরা ছিলাম, আমরা যেন এই মাদ্রাসাকে আমরা দিন বদিন তরক্কির আমরা করতে পারি, সেই প্রচেষ্টা যেন আমরা করতে পারি। এবং সব সময় বাতিলের মোকাবেলায় যেন আমি গর্জে উঠতে পারি, সেই ইমানি শক্তি নিয়ে, স্পৃহা নিয়ে আমরা যদি দাঁড়িয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই দেশ থেকে চুরি, ডাকাতি, রাহানানি, সুদ, ঘুষ, যত ধরনের গুণ কম দূর হবে, কি হবে না?
না শুধু ওয়াজে আসলাম আর এইটুই শেষ। এর জন্য মুহতারাম হাজিরিন, বেশি কথার অবকাশ রাখে না, ছোট্ট কথা হলো যে তোমরা যদি নবীকে ভালোবাসো, আল্লাহ বলতেছেন, তাহলে তোমরা তোমাদের জান মাল থেকে তোমরা আল্লাহর রসুলকে মহব্বত করো। ঘরে ঘরে রসুলের সুন্নত আমরা জারি করতে পারি, আদর্শ জারি করতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হকের কথা বলে বলে আমরা যাইতে পারি এবং বাতিলের সাথে যেন আমাদের কোনো আপোষ না হয়। জাযাকুমুল্লাহ খের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।